দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এবার সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি আরিফুল ইসলাম সাব্বির। আরিফ, কেন্দ্রীয় সংসদের ভোট গণনা সহ সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? হল সংসদের ফলের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সাব্বির, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে গতকাল কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ কিন্তু শেষ হয়। এরপরে কিন্তু গতকাল রাত 10টা থেকে এই জাকসুর ভোট গণনা শুরু হয়েছে। তবে আজ এই মুহূর্ত পর্যন্ত কিন্তু সেই ভোট গণনা শেষ করতে পারেনি নির্বাচন কমিশন। আমরা যেটি জানতে পেরেছি যে এই বিকেল পর্যন্ত যে হলগুলো রয়েছে সেই হলগুলোর কিছু ভোট গণনা শেষ হয়েছে। তবে এখন পর্যন্ত কিন্তু যেই কেন্দ্রীয় সংসদ, সেই কেন্দ্রীয় সংসদের যেই ভোট গণনা, সেই ভোট গণনা কিন্তু এখনো শুরু করতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে এই ম্যানুয়াল পদ্ধতিতে এই ভোট গণনার কারণে কিন্তু এই দীর্ঘসূত্রিতা তৈরি হচ্ছে। তবে তারা আশা করছেন যে স্বল্প সময়ের মধ্যে এই ভোট গণনা শেষ করে তারা যেই ফলাফল, সেই ফলাফল তারা ঘোষণা করতে পারবেন। এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে হয়তো আজকে সন্ধ্যা নাগাদ সেই কার্যক্রম হয়তো শেষ হতে পারে। তবে এই যে ভোট গণনার দীর্ঘসূত্রতা, এটি নিয়ে কিন্তু প্রার্থীরা এবং সংশ্লিষ্টরা কিন্তু ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। আমি কথা বলেছি এই সংশ্লিষ্ট প্রার্থীদের সঙ্গে। তারা আমাদেরকে বলেছেন যে এই যে দীর্ঘসূত্রিতা, এটা আসলে তাদের যে অব্যবস্থাপনা এবং তাদের যে অভিজ্ঞতার অভাব, সেটিকেই কিন্তু তুলে ধরেছে। তো তারা দাবি জানিয়েছেন যে এই ভোটের ফলাফল দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করে এই নির্বাচিত প্রার্থীদের নাম যাতে ঘোষণা করা হয়। আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারাও আমাদেরকে বলেছেন যে তারা যেই উৎসব আমেজের মধ্য দিয়ে এই ভোট গ্রহণের মধ্যে অংশ নিয়েছিলেন, এই ফলাফলের দীর্ঘসূত্রিতার কারণে কিন্তু তারা অনেকটাই হতাশা ব্যক্ত করেছেন। তবে আমরা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন, তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন যে দ্রুত সময়ের মধ্যে ফলাফল ঘোষণা করে এই জাকসু নির্বাচনের যে আনুষ্ঠানিকতা, সেটি শেষ করা হবে। আরেকটু আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে গতকাল যখন ভোট গ্রহণের শেষ পর্যায়ে, তখন থেকে কিন্তু ছাত্রদল সহ কয়েকটি প্যানেল কিন্তু এই জাকসু নির্বাচন বর্জন করে। তারা কিন্তু এরই মধ্যে জানিয়েছে যে এই জাকসু নির্বাচন পুনঃতফসিল এবং পুনর্নির্বাচন যদি না করা হয়, তারা কিন্তু আন্দোলন সহ যেই পরবর্তী কার্যক্রম, সেই দিকে কিন্তু এগিয়ে যেতে পারেন। তবে এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু এখনো সে কোনো ধরনের প্রতিক্রিয়া আমাদেরকে জানায়নি। সাব্বির। আরিফ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের প্রতিনিধি আরিফ যুক্ত হয়েছিলেন জাকসু নির্বাচনের খবর নিয়ে।